হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে সবসময় মন চাইছে ঠান্ডা ঠান্ডা কিছু খায়। এক তো কিছু খেতে ইচ্ছে করে না, খেলেও কিন্তু শুধু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আম পান্নার রেসিপি শেয়ার করব। আমি আজকে বানিয়েছিলাম বাড়িতে আম পান্নার শরবত বা আমের শরবত বলতে পারো। আমরা সকলেই জানি আমের শরবতটা কতটা উপকার আমাদের শরীরের জন্য। লু লাগে না, আর পেটও ঠান্ডা থাকে আমের শরবতটা খেলে। তো চলো দেখে নিই আমি কিভাবে আম পান্নাটা বানালাম। তো আমি দেখো এখানে দুটো বড় সাইজের আমকে কুকারে সিটি নিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পুড়িয়েও নিতে পারো। আমি সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। দিয়ে আটি আর ছালটাকে সরিয়ে একটা মিক্সির জারে কিন্তু আমি সেই সেদ্ধ আমটা জল সমেতই নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে ভালো জল দিয়েই সেদ্ধ করেছিলাম, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি কিন্তু এর মধ্যে কিছু মশলা বলো বা কিছু উপকরণ বলো দিয়ে দিচ্ছি। যেমন দিলাম আমি 1 চামচ চাট মশলা, এ দেখো অল্প করে দিচ্ছি, তোমার আধা চামচের মতন দিচ্ছি ভাজা জিরে। এটা গোটা ভাজা জিরে, তোমরা চাইলে জিরে পাউডারও দিতে পারো। দিলাম এর আগে আমি বিট নুন, পরিমাণ মতন বিট নুন দিলাম। আর এখানে আমি কতগুলো পুদিনা পাতাকে ছাড়িয়ে রেখেছিলাম, পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে আমি বরফও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে চিনিও দিয়েছি, তোমরা চিনি বা গুড় যে কোনো যেটা তোমাদের ইচ্ছে সেটা কিন্তু দিতে পারো। আমি এখানে 6 চামচ চিনি দিয়েছি। এখানে দুটো আম, আর আমগুলো বেশ টক। আর আম পান্নাটা কিন্তু একটু টক মিষ্টি হয়, টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এখানে 6 চামচ চিনি দিয়েছি, তোমরা কিন্তু চাইলে গুড়ও দিতে পারো। দিয়ে সবগুলো কিন্তু আমি একসঙ্গে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, তলায় বাটিটা দিয়ে উপরে ছাঁকনির মধ্যে যেটা পেস্টটা করলাম সেটা ঢেলে দিয়েছি। ঢেলে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেব এর জন্য যেগুলো ছিবড়ে মতন থাকবে, যেটা পুদিনা পাতা বা জিরে যদি কিছু ছিবড়ে মতন থাকে সেগুলো যেন না যায়। তো তোমরা দেখো এখানে অনেকগুলো ছিবড়ে বেরিয়েছে, এগুলো মুখে পড়লে তো শরবতের ভাল লাগবে না। তো আমি কিন্তু এগুলোকে ফেলে দেব। দিয়ে এখানে কিন্তু আমাদের এই যে মোটা যেটা পাল্পটা রেডি হয়েছে, এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। যখন ইচ্ছে তখন কিন্তু এর মধ্যে ঠান্ডা জল বরফ মিশাও, আর তোমাদের শরবত কিন্তু আম পান্নার শরবত কিন্তু রেডি। বোতলে যদি এটাকে ভরে রেখে দাও ফ্রিজের মধ্যে, তবে কিন্তু 10 থেকে 12 দিন এটার কিচ্ছু হবে না, খারাপ একদমই হবে না, পুরো ভালো থাকবে। তো আমি কিন্তু এটা আজকেই বানিয়েছি। তো আমি এর মধ্যে জল আধা মগ ঠান্ডা পুরো ফ্রিজের চিল্ড জল দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বরফ আরও বেশি করেও মিশাতে পারো, যত ঠান্ডা হবে তত খেতে কিন্তু ভালো হয়। তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কতটা এটা পাতলা রেখেছি। পাতলা বা মোটা যতটা রাখবে সেটা তো নিজের ইচ্ছে। আমি কিন্তু মোটামুটি রেখেছি, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটা করিনি, কেন খুব বেশি মোটা ভাল লাগে না। আর আজকেই আমি সব শরবতটা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে যেমনি পাতলা করেছি সেটাতে কিন্তু 4 গ্লাস শরবত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের রেডি আম পান্নার শরবত। আমি সেদ্ধ আমের বানিয়েছি, তোমরা চাইলে পোড়া আমের বানাতে পারো। আর এটা খেতে খুবই টেস্টি হয়, আর সাথে সাথে পেটও ঠান্ডা করে। আর গরমকালে তো এরকম শরবত হলে আর কি চাই, এটাই খেতে ভাল লাগে, বড়দের বাচ্চাদের সকলেরই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করবে। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে। আর একটা করে লাইক অবশ্য দিও, তবে আমি একটু জানতে পারবো তোমাদের কেমন লাগছে, আমারও একটু উৎসাহ বাড়বে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।